আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই মনে করেছেন শেখ হাসিনা ভারত চলে গিয়েছে, 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ব্যাক করতে পারবে না। এবং শেখ হাসিনা বলেন, সজীব ওয়াজেদ জয় বলেন এবং সাইমা ওয়াজেদ পুতুল বলেন, তারা কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না, আর আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না। সে কারণে আপনারা কি করছেন? বাংলাদেশের মধ্যে শেখ মুজিবের নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন, শেখ হাসিনার নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন। কিন্তু আপনারা ইতিহাস ভুলে গিয়েছেন। একটা জিনিস মাথায় রাখবেন, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, এটা তো সকলেই মানেন, তাই নয় কি? আজকে আমি এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কো সেম এইরকম গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছিল, কিন্তু মার্কোর গণ অভ্যুত্থানের পতন আর শেখ হাসিনার গণ অভ্যুত্থানের পতনের মধ্যে পার্থক্য আছে। শেখ হাসিনা পতন হয়েছে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে, আর মার্কো পতন হয়েছিল সত্যিকারের জনরোষের গণ অভ্যুত্থানে, কারণ তিনি অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিল এবং অনেক বেশি দমন নিপীড়ন চালিয়েছিল এবং ক্ষমতা কুক্ষিঘাত করে চলেছিল উনি এবং তার স্ত্রী মিলে। উনি পতন হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরবর্তীতে আবার দেশে ফিরে আসেন, পরবর্তীতে তার মৃত্যু হয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখন বর্তমানে ফিলিপাইনের যে প্রেসিডেন্ট আছে সে হচ্ছে মার্কোর ছেলে, মার্কো জুনিয়র। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি হচ্ছে ফুটবল খেলার মতো। ফুটবল খেলায় আপনি 89 মিনিট অনেক দারুণ খেলেছেন, অনেক ভালো খেলেছেন, কিন্তু গোল করতে পারেননি। শেষের 1 মিনিটের মধ্যে অপোনেন্ট পক্ষ যখন গোল করে দিবে, তখন কিন্তু জয়ী ঘোষণা করা হবে অপোনেন্ট পক্ষকে। আপনি যে 89 মিনিট ভালো খেলেছেন সেটার কথা মানুষ ভুলে যাবে। এই 5ই আগস্টের পরবর্তী সময়, এই 16 মাসে ডক্টর নুসগং, জামাত ইসলাম, বিএনপি এবং অন্যান্য সকল রাজনৈতিক দল অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে। শেখ হাসিনা পতন হয়ে গিয়েছে, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ ফিরতে পারবে না মনে হচ্ছে, কিন্তু শেষ টাইমে গোলটা কিন্তু আওয়ামী লীগই করবে। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতির সকল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। জাস্ট 24 ঘন্টা। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ফিরে আসা বা সজীব ওয়াজেদ জয় ফিরে আসা বা সাইমা ওয়াজেদ জয় ফিরে আসা, একজন ফিরে আসতে পারলো, 24 ঘন্টার মধ্যে ইতিহাস হবে এবং ইতিহাসের সকল রেকর্ড ভেঙে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সকল কিছু চেহারা পরিবর্তন হয়ে যাবে। আপনারা গাদ্দাফির কথা তো মনে আছে, লিবিয়াতে গাদ্দাফিকে কি নৃশংসভাবে তার দেশের মানুষ হত্যা করেছিল। পরবর্তীতে সেই গাদ্দাফির ছেলেই কিন্তু লিবিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিল এবং সেই দেশের লিবিয়ার মানুষ গাদ্দাফি মরে যাওয়ার পর আফসোস করেছিল, সম্পূর্ণ লিবিয়া ধ্বংস হয়ে গিয়েছে। ইরাকের সাদ্দাম হোসেনের কথাও তো আপনাদের মনে আছে। সাদ্দাম হোসেনকে যখন আমেরিকা ধরে নিয়ে যায় এবং ফাঁসিতে ঝুলিয়ে দেয়, ইরাকের অনেক মানুষ খুশি হয়েছিল। পরবর্তী সময়ে যখন ইরাককে দখল করে ফেলে অর্ধেক, আমেরিকা সৈন্য ওইখানে সমাগম করে এবং ওদের অনেক বেস তৈরি করে রাখে আমেরিকা ইরাকের মধ্যে, তখন আফসোস করে এই সাদ্দাম হোসেনই ভালো ছিল, আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। পৃথিবীতে এরকম অনেক নজির আছে। কিছুদিন আগে শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু জনরোষে রাজাপাকসের পতন হয়েছিল। পরবর্তীতে 1 বছরের মাথায় আবার রাজাপাকসে দেশে ফিরে আসেন এবং তার দল থেকে কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী হয়ে দাঁড়ায়। তাই পৃথিবীতে যে সকল বড় রাজনৈতিক দল আছে তাদের ফিরে আসার অনেক নজির আছে। পৃথিবীতে এই আওয়ামী লীগের আগে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আরেকটি রাজনৈতিক দলের, ঘানার। সেই দলটাও কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের জন্য ঘানার সকল সর্বসাধারণকে নেতৃত্ব দিয়েছিল। সেই দলের নেতৃত্বে ঘানা স্বাধীনতা অর্জন করেছিল। আবার সেই দলকে স্বাধীনতার পরে নিষিদ্ধ করা হয়েছিল। সেই দলও কিন্তু 10 থেকে 12 বছরের মধ্যে আবার ব্যাক করেছে। পৃথিবীতে এই দুইটাই নজির আছে যে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দুটা দলকে তার দেশে সরকার আসার পরে কার্যক্রম নিষিদ্ধ করেছে বা দলকে নিষিদ্ধ করেছে। কিন্তু আওয়ামী লীগের তো দল হিসেবে নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। যেখানে দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেখানে যদি 10-12 বছরের মধ্যে ঘানার মধ্যে সে রাজনৈতিক দল কামব্যাক করতে পারে, আওয়ামী লীগ তো আরো সাংগঠনিক এবং জনপ্রিয় দল এবং তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। আওয়ামী লীগ তো এখনো জুডিকা মিছিল করছে, আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক, আওয়ামী লীগ নিয়ে এখনো কথা হচ্ছে। কথা বুঝেন নাই তো? আওয়ামী লীগ ফিরতে কি বেশি সময় লাগবে? আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরে আসা শুরু করলেই মাত্র খেলা ঘুরে যাবে। আর শেখ হাসিনা ফিরে আসলে তো বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। তাই 24 ঘন্টা, এটা মাথায় রাখবেন। যতই সময় যাক, 16 মাস যাক, 3 বছর যাক, 4 বছর যাক,
বা 2 বছর যাক, 24 ঘন্টার মধ্যে সকল কিছু পরিবর্তন হয়ে যাবে, সকল হতাশা কেটে যাবে, আর মনে প্রশ্ন থাকবে না কখন শেখ হাসিনা আসবে, কখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কখন আওয়ামী লীগ মাঠে নামবে। আরে ভাই, রাজনীতির পট পরিবর্তন হতে 24 ঘন্টার বেশি সময় লাগে না। শেখ হাসিনা যে ভারত চলে যাবে এবং শেখ হাসিনা যে 5 আগস্ট পতন হবে, আওয়ামী লীগের যে পতন হবে, 3 তারিখ এর আগে পর্যন্ত কেউ চিন্তা করেছিল? 4 তারিখও তো অনেকে চিন্তা করে নাই, তবুও তো 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা ভারত চলে যেতে হয়েছে না? 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সেই কারণে আপনাদেরকে আমি সবসময় বলি, ধৈর্য ধরেন। ধৈর্য যারা ধরে তাদের সাথে আল্লাহ থাকে এবং আল্লাহ তাদেরকে সাহায্য করে। আওয়ামী লীগ এখন কার উপর দমন নিপীড়ন চালাচ্ছে না, আওয়ামী লীগ কারো ক্ষতি করতেছে না, বরং আওয়ামী লীগ দমন নিপীড়নের শিকার হচ্ছে, আওয়ামী লীগের উপর ক্ষতি করা হচ্ছে, আওয়ামী লীগের সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে। যারা এখন নিরীহ, যাদের উপর এখন ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের উপর আল্লাহ শান্তি বিরাজ করবে এবং আল্লাহ তাদের পাশে থাকবে। এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, কারণ নিপীড়িতদের পাশে আল্লাহ সবসময় থাকে। শেখ হাসিনা 16 বছরের শাসন আমলে হয়তো অনেক ভুল বিচ্ছুতি ছিল বিধায় আল্লাহ শেখ হাসিনার থেকে সরে গিয়ে, আওয়ামী লীগের পাশ থেকে সরে গিয়ে হয়তোবা নারাজ ছিলেন বিধায় এভাবে পতন হয়েছে। এখন আবার আওয়ামী লীগের উপর অত্যাচার, টর্চার, নিপীড়ন, গুম, হত্যা করা হচ্ছে, এখন আবার আল্লাহ আওয়ামী লীগের পাশে আছে, আবার আওয়ামী লীগ ফিরে আসবে, এই সকল অত্যাচারিকারদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস রাখেন। আমি আপনাদেরকে বলছি, এমন একটি ঘটনা ঘটবে, এটা মিরাকেল বলতে পারেন, 24 ঘন্টার মধ্যে সকল কিছু চেঞ্জ হয়ে যাবে। হয়তোবা ঘুম যাচ্ছেন আপনারা, সকাল উঠে দেখবেন অনেক কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে, হতাশা সকল কিছু কেটে গিয়েছে, আপনারা উজ্জীবিত হয়ে গিয়েছেন। মনে হবে যে আমি কালকে রাজপথে নামবো, সকলের রাজপথ অটোমেটিক নেমে যাবেন, জনগণ তখন রাজপথে নামবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে রাজনীতি। পৃথিবীতে এরকম ফিরে আসার গল্প ইতিহাসে অনেক আছে, আর বাংলাদেশে তো বারে বারে এরকম সকল রাজনৈতিক দল ফিরে এসেছে। আমরা নিজেরাও বলতাম বিএনপি 2041 সালের আগে ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি কখনো শেখ হাসিনা মারা যাওয়ার আগে ক্ষমতায় আসতে পারবে না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বিএনপি শেষ। কিন্তু এখন দেখেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ ছাড়া, এবং ক্ষমতায় আসার দরে সবচেয়ে আগায় আছে। জামাত কোনো নিশ্চিহ্ন অবস্থায় ছিল, জামাতের কোনো কথাই ছিল না বাংলাদেশে, জামাতের কোনো কর্মীই দেখতে পায়নি, ডাইনে বামে অলিতে গলিতে শুধু আওয়ামী লীগের কর্মী দেখতে পেয়েছে। আজকে জামাত দেখেন দাপটের রাজনীতি করছে, সকল জায়গায় এখন মনে হয় সকলেই জামাত শিবির করে। এটাই হচ্ছে রাজনীতির বাস্তবতা। তাই আওয়ামী লীগকে নিয়ে তো টেনশনের কিছু নেই। আওয়ামী লীগ 24 ঘন্টার মধ্যে খেলা ঘুরিয়ে দিবে, আবার রাজপথ দখল করবে, আবার ক্ষমতায় আসবে এবং ইতিহাস রেকর্ড করবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে নাও আসতে পারে, মারাও যায়, সজীব ওয়াজেদ জয় ফিরে আসবে। আবার সে যে প্রধানমন্ত্রী হবে না, সেটাও আপনারা বলতে পারেন না 100%। হয়তো সজীব ওয়াজেদ যে ক্ষমতায় আওয়ামী লীগ আসলে প্রধানমন্ত্রী হবে, বা সাইমন ওয়াজেদ পুত্র, দুজন থেকে একজনই হবে। শেখ হাসিনার পরবর্তী সময়ে উত্তরসূরি এই দুইজনই। ইতিহাসে এরকম হরহ ঘটনা হয়েছে, এখন আপনাদের চোখের সামনে আমি তো উদাহরণ দিয়েছি কয়েকটা। এটাই হচ্ছে বাস্তবতা। তাই বাস্তবতা মেনে নেন, হতাশা হয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন। ভালো সময় আসছে, সুদিন আসছে। 16 মাস অপেক্ষা করেছেন, হয়তো আরো কিছু মাস, কিছু বছর অপেক্ষা করতে হতে পারে। আমি সবসময় ভিডিও শেষে কথা বলি কেন? যাতে আপনারা অতিরিক্ত হতাশাগ্রস্ত না হন, টেনশন না করেন। টেনশন করে কোনো লাভ নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।